নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্ধেন্দু। আজ কিন্তু গল্প নয়, হাজির হয়েছি একটি কবিতা নিয়ে। তো চলুন আজকে শুনব একটি অসাধারণ কবিতা। আজকের কবিতা স্বরের উৎপত্তি পশু পাখির ডাক থেকে। কবি কৌশিক ভট্টাচার্য। আলোবাসীর কথা শুনে অবাক হয়ে গেলাম। সব স্বরের জন্ম নাকি পশু পাখির ডাক থেকে। জিজ্ঞেস করি তাকে, তবে সা কোথা থেকে পেলাম? মাসি বলল, সা এর উদ্ভব ময়ূরের কেকারব থেকে। আমি বললাম, তবে বলো তো রে কোথা থেকে এলো? মাসি বলল, রে এসেছে ষাঁড়ের আওয়াজ থেকে। আমি বললাম, তবে বলো তো গা কোথা থেকে এলো? মাসি বলল, গা এলো ছাগলের ব্যাঁ ব্যাঁ ডাক থেকে। আমি বললাম, মধ্যম মানে মায়ের উৎপত্তি বলো। মাসি বলল, মায়ের জন্ম শিয়ালের ডাক থেকে। আমি বললাম, এবার তবে পায়ের উৎপত্তি বলো। মাসি বলল, পায়ের জন্ম কোকিলের কুহুরব থেকে। আমি বললাম, বেশ তো, বলো ধায়ের ইতিহাস। মাসি বলল, ধায়ের জনক স্বর ঘোড়ার চিহি ডাক। আমি বললাম, তা না হয় বলো, বলো নিয়ের ইতিহাস। মাসি বলল, নিয়ের জনক হলো হাতির ট্রিয়াঙ্ক ডাক। নমস্কার। কবিতা এই পর্যন্তই। কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।